আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, আপনি কেনা আপনি কিছু এর মধ্যে ঢুকছেন? স্যার, পত্রিকা মারফত জানবার পারছি আপনাদের এটি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার স্যার। কি করলেন? আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার? ওরে কেউ হবাক ধর রে, কেউ হবাক ধর, এই বলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। স্যার, বছর দুয়েক আগে আমি বিএসসি পাশ করছি, এখন এমএসসি করিচ্ছি স্যার। দূর মিয়া, মশ করা বাদ দেন। আপনার মতো আনস্মার্ট লোক আমরা ইঞ্জিনিয়ারের চাকরি দিব? আপনার যে চেয়ারা বড় জোর পিয়ন পোস্টে চাকরি করে পারেন। আমাদের এটি অবশ্যই একটা পিয়ন পোস্ট খালি আছে, যদি করেন তাহলে কালকে থেকে জয়েন করেন। কি কোন স্যার, আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার আর আমাকে আপনি পিয়ন পোস্টে চাকরি করবার করছেন? তা কি আপনি কি এই কোম্পানির সিইও বানিয়ে দেবো নাকি? দূর কাক, আমি আপনি করে করছি। তোমার লাগান কত ইঞ্জিনিয়ার এসে পায়ের সাথে বের খাচ্ছে, তোমাকে যে পিয়নের চাকরি করবে করছি, এটাই তো তোমার ভাগ্য। যদি করবে চাও তাহলে পোশাক আশাক নিয়ে যাও, কালকে থেকে জয়েন করো। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি পিয়ন পোস্টে চাকরি করার জন্যই রাজি আছি। তা পোশাক কুটি থেকে লিমো স্যার? সবই কি তোমাকে কয়ে দেওয়া লাগবে? যাও এই স্যারের কাছ থেকে পোশাক আশাক নিয়ে যাও, কালকে সকাল 8টার মধ্যে এসে জয়েন করো। আর তোমার কাগজপত্র যা আছে সব এটি থুয়ে যাও, পরে দেখে নেবো এনে। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুটি থেকে বের এলে চ্যাংরা প্যাংরা আসে, শালা আনস্মার্ট আনকালচার চ্যাংরা আচ্ছা মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরি করবে। দূর সকাল সকাল মুডটাই অফ করে দিল আমার। ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে 2 বছর ধরে বেকার আছি। আমাকে লেখাপড়া করাতে আব্বা সব জমি জমা বিক্রি করে দিছে। বাড়ির জমিটাও বলে এক সুদখোরের কাছে বন্ধক থসে। আমাকে আব্বা কোনোদিন ঘুণাক্ষরেও জানবে দেয়নি যে এগুলো কাম করে থসে। আমি যদি জানলাম হিনি তাহলে কি আর আব্বাকে এই কষ্ট করবে দিই? দরকার হলে রিক্সা ভ্যান চলে আমি পড়লাম হিনি, তাও আব্বাকে জমি জমা বেচপের দিনও নাহিনি। কিন্তু আমার বাবা কোনোভাবেই কষ্ট বুঝবে দিবি না কাকু। পড়াশোনা আল্লাহর রহমতে খারাপ করিনি, রেজাল্টও সবসময় ভালোই হসে। কিন্তু চাকরির বাজারত কি এগুলোর কোনো দাম আছে? মামা খালু না থাকলে কেডা দিবি আমাক চাকরি? 6 মাস ধরে মেসোত এসে বসে আছি, মেয়া চালাকও টাকা দিবের পাচ্ছি না। আব্বাক থেকে যে এখন টাকা চামো সেই উপায়ও নাই। বাধ্য হয়ে দুটো টিউশনি করালেম, সেই দুটোও আবার শেষ হয়ে গেল। যাক, অবশেষে তাও একটা চাকরি পাইছি, হোক পিয়ন, তাতে কি হসে? আল্লাহ আমার রিজিকে জাত হসে, সেটাই হবি। মিছে এই জীবনের রং ধনুটা মুছে যাবে একদিন, জেনে না। এ চ্যাংরা তুমি 3 মাস ধরে মেসের ভাড়া দাও না, তোমার সমস্যা কি? তুমি যত বড় ইঞ্জিনিয়ারই হও সেটা আমার দেখার বিষয় নয়। তোমাকে আমি 7 দিনের সময় দিলাম, এর মধ্যে তুমি বিল পরিশোধ করে দিবা। আঙ্কেল, আল্লাহর রহমতে আজকে একটা চাকরি পাইছি, আপনি কোনো চিন্তা করেন না। আমি আগামী মাসে আপনার 3 মাসের সব বকেয়া পরিশোধ করে দেবো। আপনি আমাকে আর 1 মাস সময় দেন আঙ্কেল। তোমার বহুত নাটক দেখছি, এলে নাটক দেখার সময় আর আমার হাতত নাই। যা করছি তাই, ওই 7 দিন, 7 দিনের বেশি একদিনও সময় দেওয়ার পাবো না আমি। কেবলই একটা চাকরি পানু, 7 দিনের মধ্যে কেমনে দেবো আঙ্কেল? বেতন পাতেও তো নিম্নে 1 মাস টাইম লাগবে। একনে সময় আমাকে দেন, মেলা সময় তো দিলেনি। ভদ্রলোকের এক কথা, এত ক্যাশ বেঁধে শোনার সময় নাই আমার। থাকো, আমি গেলাম। এটার নামই হচ্ছে কপাল। ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেও ইঞ্জিনিয়ারিং ফার্মেই চাকরি করিচ্ছি, কিন্তু পোস্ট হচ্ছে পিয়নের। সেটা যাই হোক, তাও যে শেষমেশ মামু খালু ছাড়া একটা চাকরি পাইছি, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ চ্যাংরা, তোমার কি খাইয়ে দেয় কোনো কাম নাই? আইসাই খালি সালাম দেওয়া। এত সালাম দেওয়ার কি আছে? যাও কাম করো। পাশের ঘরে থামি নাস্তা করছি, টেবিলটা যাই দোকানে মাকে মুখে আছে, ওটা পরিষ্কার করো তাড়াতাড়ি। আর ভালো কথা, আজকে করলে এমডি স্যার আসবি, কনফারেন্স রুমটা সেই করে ফিটফাট করে ফেলে দাও। এটা যদি ধুলোর কণাও থাকে তাহলে করলে তোমার চাকরি আজকেই শেষ। স্যার, আপনি নিশ্চিন্তে থাকেন, খালি ওই 2 রুমই না, আমি পুরো অফিসই খুব সুন্দর চকচকা করে পরিষ্কার করিচ্ছি। আছে আছে, অত ফুটনি দেখান লাগবে লয়, সময় নষ্ট করো না, যাও তাড়াতাড়ি কামগুলো শেষ করো। স্যার স্যার, আপনি কখন আসছেন? আমাকে এটা কথা কবেন না, আপনি এসে কমা এটি বসে আছেন। সব কিছু বলে কয়ে করলে কি আর আসল জিনিস দেখা যায় মিস্টার আজিজ? আয় হায় রে, স্যার তাহলে গোপনে ভিজিট করে ফেলাছে, না জানি কি ভুল ধরছে বেটা আমার। আচ্ছা মিস্টার আজিজ, আপনাকে যে একটা প্রজেক্টের প্ল্যান করতে বলেছিলাম,
সেই প্ল্যানটা কোথায়? আপনাকে তো 7 দিন সময় দেওয়া ছিল। স্যার, আপনি যে প্ল্যান করবেন কথা ওটা করার মতো কোনো ইঞ্জিনিয়ার উঠকে পাচ্ছি না। তবে স্যার, আপনি আমাকে আর 3 দিন সময় দেন, আমি 3 দিনের মধ্যে করে ফেলাবো, জিজ্ঞা করেই হোক। মিস্টার আজিজ, এইভাবে কাজ করলে তো কোম্পানি টেকানো মুশকিল হয়ে যাবে। বারবার সময় বাড়াবেন, এটা তো ঠিক না। ঠিক আছে যান, শেষবারের মতো আপনাকে 3 দিন সময় দেওয়া হলো। এর মধ্যে কাজটা অবশ্যই শেষ করবেন, নইলে এই কাজটা কিন্তু আর পাবো না আমরা। আচ্ছা স্যার, আচ্ছা, আপনি নিশ্চিন্তে থাকেন, সেই একটা প্ল্যান দিব আমি। কাজ আমরা পাবো না, তাহলে আর কেরা পাবি? মিস্টার আজিজ, চাপাবাজি না করে কাজ করা শুরু করেন। সবকিছু তো আর চাপা দিয়ে হয় না। স্যার স্যার, আপনাকে একটা কথা কবার চাইছিলাম। তুই কিসব এটি যাচ্ছ? এমনি মাথা আবার ভব করে ঘুরিচ্ছে, তার মধ্যে তুই কিসব এটি যাচ্ছ? সর তো সর। স্যার, আপনি যখন এমডি স্যারের সাথে কথা করছিলেন তখন আমি পাশের ঘর পরিষ্কার করতেছিল। আপনাকে দুইজনের সব কথাগুলোই শুনছি। আপনারা যে প্রজেক্টের প্ল্যান নিয়ে কথা করছিলেন ওটা তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত। আপনি স্যার দায়িত্বটা আমাকে দেন, আমি আপনি ওই কাজটা করে দিচ্ছি। শালা বেয়াদব, তোর তো সাহস কম লয় রে। তুই পিয়ন হয়ে কাম করবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের? তোর কি মাথা ঠিক আছে হে? স্যার, আপনাকে তো আমি আগেই কষনু, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস করছি, এখন এমএসসি করতেছি। আপনি স্যার আমাকে দেন, কাজটা দেন। তোকে বিএসসি আর এমএসসি? আচ্ছা ঠিক আছে, এত যখন ঘ্যাট ঘ্যাট করিচ্ছু, তোকে 24 ঘন্টা টাইম দিনু, এর মধ্যে কাজটা করে দেন বাবু। ইনশাআল্লাহ স্যার, অবশ্যই পারবো, অবশ্যই পারবো। আপনি খালি আমার জন্য দোয়া করেন। যাক বাবা, সারা রাত খাটার পরে অবশেষে প্ল্যানটা তৈরি করবে পারলাম। মনের মতো একটা প্ল্যান করে ফেলাচ্ছি, আলহামদুলিল্লাহ। স্যার, আমি তো প্ল্যানটা তৈরি করছি, আপনার টেবিলের ওপরেই রাখছি, আপনি কি দেখছেন? এখনো দেখিনি, তুই যাই তোর কাম কর, দেখিচ্ছি কি ব্যান লেখে থুসু এর মধ্যে। আচ্ছা স্যার, যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দিয়েন, আর আমাকে না কোয়েন, তাহলে আমি সংশোধন করে লিমনি স্যার। এমন কথা করছু মনে হচ্ছে তোর প্রজেক্ট পাস হয়ে গেছে শালা। আমার তো আর খাইয়ে কাম নাই, কোর্ট থেকে আবাল চেগরা ব্যাগরার প্রজেক্ট দেখবে যাবো। থাম, এখনই ছিঁড়ে ডাস্টবিনে থালে দিচ্ছি। আর আমাকে সার যা শুরু করছে, কে রে ভাই, এলে প্ল্যান করার মতো ইঞ্জিনিয়ার কি আমাকে দেশত আছে? এলে প্ল্যান আমি ক্যাবডে করে নেব। এলে প্ল্যানের জন্য দরকার যা পানি করিয়ার, এলে ইঞ্জিনিয়ার তার আমি কুটি পামো। কি ব্যাপার, আমি এত কষ্ট করে স্যারক প্ল্যানটা তৈরি করে দিলাম, আর স্যার তাক ছিঁড়ে বাথরুমত ফেলে দিয়ে গেছে। হাই 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 রে, স্যার আনা পড়েও দেখলো না, কি আর করা যাবি। এক কাম করি, টেপ দিয়ে জোড়া দিয়ে এটি থুয়ে দিই, বাড়ির যাওয়ার সময় নিয়ে যাবো হয়নি। এত কষ্ট করে করছি, কাজে লাগুক না লাগুক, বাড়ির থাকবি হিনে আমার। ওরে বাপ রে, এত সুন্দর প্ল্যান বাথরুমে পড়ে আছে, আর আজিজ সাহেব নাকি প্ল্যানই খুঁজে পায় না। মিস্টার আজিজ, প্ল্যান কই, তৈরি হয়েছে? স্যার, আমি খুব চেষ্টা করেছি ভালো একটা ইঞ্জিনিয়ার খোঁজার, এখনো ব্যাটে বলে মেলেনি, তবে খুব শীঘ্রই পেয়ে যাবো স্যার। ও, আপনি এখনো ইঞ্জিনিয়ার খুঁজেই পাননি? তা বাথরুমের মধ্যে একটা জোড়া তালি দেওয়া প্ল্যান পড়ে আছে, ওইটা কে করছে? আই রে রে, স্যারের চোখে তোরে বললই, জংলে এতই মানা করলু, তুই এলে প্ল্যান টেলার করিস রে বাবা। জংলে কাজকেই চাকরিতে বের করে দিব। হাসমত, হাসমত, এদিক শট শট। স্যার, আপনি কিছু মনে করেন না, ওটা আমাকে অফিসের এক পিয়ন করছে, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কি পিয়ন করছে প্ল্যান? মানে কি? আর আপনি ওকে চাকরি থেকে বরখাস্ত করতে চাচ্ছেন মানে? আপনি কি জানেন প্ল্যানটা কত সুন্দর হয়েছে? আমার তো প্ল্যান খুব পছন্দ হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি ওইটাই কার্যকর করব। কোন কি স্যার, আপনি একটা পিয়নের প্ল্যান কার্যকর করবেন? ধর্মিয়া, রাখেন আপনার পিয়ন, তাড়াতাড়ি ডাক দেন ছেলেটাকে, আমি ওর সাথে কথা বলতে চাই। হাসমত, কুটি তুই কখন থেকে ডাকিচ্ছি, আসিস না কিচক? স্যার স্যার স্যার, আপনি আমাকে ডাকিচ্ছেন? আচ্ছা বাবা, তোমার শিক্ষাগত যোগ্যতা কি? স্যার, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস করে এখন এমএসসি করিচ্ছি। তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করেছো, আবার এমএসসি করতেছো, তাহলে তুমি এখানে পিয়নের চাকরি করছো কেন?
কি আর কর্ম স্যার, মামা খালু নাই, টাকার জোরও নাই, বাধ্য হয়ে এই কাজই করা লাগিচ্ছে। তোর ছেলে, তুমি তো একেবারে হীরের টুকরো ছেলে, আলট্রা জিনিয়াস। তুমি যে প্ল্যানটা করেছো এটা তো যেমন তেমন ইঞ্জিনিয়ারের দ্বারা করা সম্ভব নয়। কাল থেকে তুমি আর পিয়নের চাকরি করবে না, কাল থেকে তুমি আমার কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবে। আর 1 মাসের অগ্রিম বেতন আজকেই অ্যাকাউন্ট থেকে তুলে দিয়ে চলে যাবে। আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার জানা নাই। আপনি আমার জন্য দোয়া করবেন স্যার, যাতে আপনি যে দায়িত্ব দিচ্ছেন সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি। এটা একটা কাম হলো, একজন পিয়ন হয়ে গেল চিফ ইঞ্জিনিয়ার। মিস্টার আজিজ, আপনি এতদিন ধরে এই ম্যানেজার পোস্টে চাকরি করছেন, অথচ কার মধ্যে কি যোগ্যতা আছে আজ পর্যন্ত সেটাই বুঝলেন না। একজন মেধাবী ইঞ্জিনিয়ারকে আপনি পিয়ন পোস্টে চাকরি দিয়ে রাখছেন। তাই তো বলি আমার কোম্পানির অগ্রগতি নাই কেন। আগামীকাল থেকে আপনার আর ম্যানেজারের দায়িত্ব পালন করতে হবে না। যদি চাকরি করতে চান তাহলে পিয়নের দায়িত্বটা পালন করেন, আর না হলে আপনার চাকরিটা শেষ। বস, এটা আপনি আমার কি গল্প শুনলেন? শুনে তো আমি একবারে অভিভূত হয়ে গেছি। শোন রে পাতলু, সততা আর পরিশ্রম যদি সাথে থাকে, আল্লাহ তার ভাগ্য ইনকে করেই পরিবর্তন করে দেয়। এই জন্যে প্রত্যেক মানুষেরই উচিত সব সময় সৎ থাকা আর পরিশ্রম করা, তাহলে আল্লাহ তার দিকে মুখ তুলে তাকায়।